ছয় ধরনের খাদ্য উপাদানের মধ্যে 3 ধরনের খাদ্য উপাদান আমাদের পরিপাকের জন্য এনজাইমের প্রয়োজন হয়: শর্করা, আমিষ এবং স্নেহ। তো শর্করা জাতীয় খাদ্য পরিপাককারী এনজাইমগুলোকে একত্রে বলা হয় অ্যামাইলোলাইটিক এনজাইম। শর্করা জাতীয় খাদ্য পরিপাককারী এনজাইম হচ্ছে টায়ালিন, অ্যামাইলেস, মল্টেস, সুক্রেস। এগুলোকে একত্রে বলা হয় অ্যামাইলোলাইটিক এনজাইম। প্রোটিওলাইটিক এনজাইম হচ্ছে যে প্রোটিন পরিপাককারী এনজাইমগুলোকে বলা হয়ে থাকে, যেমন পেপসিন, ট্রিপসিন, কাইমোট্রিপসিন। এগুলোকে একত্রে আমরা কি বলে থাকি? প্রোটিওলাইটিক এনজাইম। স্নেহদ্রব্য বা লিপিড জাতীয় খাদ্য পরিপাককারী এনজাইমগুলোকে আমরা একত্রে লাইপোলাইটিক এনজাইম বলে থাকি একত্রে। এবার আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ভর্তি পরীক্ষার প্রশ্ন। এখানে 2টা প্রশ্ন দেখতেছি। 1 নম্বর প্রশ্নটা মেডিকেল ভর্তি পরীক্ষা 21-22 সালে আসছে, যে কোন এনজাইম আমিষ পরিপাকে সাহায্য করে? ট্রিপসিন, ল্যাকটেস, লাইপেস, অ্যামাইলেস। এখানে আমরা উত্তরটা দেওয়া আছে যে ট্রিপসিন। দ্বিতীয় প্রশ্নটা নিচের কোনটি শ্বেতসার পরিপাকে সাহায্যকারী উৎসেচক নয়? ক টায়ালিন, মল্টেস, লাইসোজাইম, অ্যামাইলেস। এখানে আরেকটা প্রশ্ন দেখতেছি, মেডিকেল 2006-7 এসেছিল। টায়ালিন ও মল্টেস কোন রসে পাওয়া যায়? এখানে লালারস, অগ্নাশয় রস, আন্তরিক রস আর পাকস্থলী। ক হবে লালারসে পাওয়া যায়। শর্করা পরিপাককারী এনজাইম কোনটি? রেনিন, টায়ালিন, পেপসিন, প্রোরেনিন। এখানে আমরা দেখতেছি যে টায়ালিন হচ্ছে যে শর্করা পরিপাককারী এনজাইম। আমরা দেখতে পাচ্ছি যে জিহ্বা বা টাং, যেটাকে আমরা বলে থাকি, এই জিহ্বার আমরা তো স্বাদ গ্রহণের ক্ষেত্রে এই জিহ্বার কোনো বিকল্প নেই। তো এই জিহ্বার কয়েকটা অংশ আছে, যেমন এর সামনের দিকের অংশটা নির্দেশ করতেছে মিষ্টতা, মানে মিষ্টি জাতীয় খাবার খেলে। এর দুই পাশে যে অংশটা দেখতেছি সেটা হচ্ছে লবণাক্ততা, নোনতা জাতীয় খাবার খেলে আমরা বুঝে থাকি। এবং তার পিছনে নোনতার পিছনে আমরা দেখতে পাচ্ছি 2 সাইডে অম্লতা বা টক জাতীয় খাবার খেলে ওইখানে অনুভূত হয়। এবং একেবারে পিছনে হচ্ছে যে তিতা যেটা। তো এইখানে কিভাবে হয়? এই জিহ্বার মধ্যে টেস্ট বার্ড আছে, বা স্বাদকুড়ি বা স্বাদকোরক বলা হয়। এই স্বাদকোরকের সংখ্যা হচ্ছে 10,000-এর মতো। এই স্বাদকোরকগুলাই মূলত আমরা যেই ধরনের খাবার খাই, যে অঞ্চলে যাই, সেখান থেকে স্বাদটা আমাদের মস্তিষ্কে পৌঁছায় দেয়। আমরা তখন বুঝতে পারি আমরা কি ধরনের খাবার খাচ্ছি। আর এখানে ঝাল জাতীয় খাবার টেস্ট গ্রহণ করার জন্য কোনো টেস্ট বার্ড বা স্বাদকোরক বা স্বাদকুড়ি এটা নেই। ঝাল জাতীয় খাবার আমাদের জিহ্বায় জ্বালা পোড়ার সৃষ্টি করে আর কি, এই জন্য আমরা ঝাল লাগে। আর এই স্বাদকোরকগুলা নষ্ট হয়ে যায় 5 থেকে 10 দিনের মধ্যে, এটা নষ্ট হয়ে যায় এবং নতুন স্বাদকোরক আবার এখানে সৃষ্টি হয়ে থাকে। একজন পূর্ণবয়স্ক মানুষের দাঁতের সংখ্যা কতটি? 32টি। কিন্তু একজন শিশুর দাঁতের সংখ্যা 20টি। তো শিশুর যখন বয়স 5 থেকে 6 বছর হয়, তখন যে দাঁতগুলা গজায় সেগুলোকে আমরা মিল্ক টিথ বা দুধ দাঁত বলে থাকি। আর এই দাঁতগুলা 8 থেকে 10 বছরের মধ্যে আবার পড়ে যায়, নতুন আরেক ধরনের দাঁত তৈরি হয় ধীরে ধীরে। সেই দাঁতগুলোকে আমরা বলি পার্মানেন্ট টিথ বা স্থায়ী দাঁত। মানুষের দাঁত 2 বার গজায়, একবার দুধ দাঁত এবং একবার পার্মানেন্ট দাঁত। এই জন্য মানুষের দাঁতকে বলা হয় ডাইফায়োডন্ট ধরনের। এটাও কিন্তু এমসিকিউ একটা বিষয়, কি ধরনের? ডাইফায়োডন্ট ধরনের। আর মানুষের দাঁত যে চোয়ালের মধ্যে, আমাদের প্রত্যেকের দাঁত, এই যে দাঁত যে কোটরের মধ্যে বসানো থাকে, সেই গর্তটাকে বলা হয় অ্যালভিওলাই। দাঁতের যে আমরা একটা ছবি দেখতেছি, এখানে মানুষের 2টা চোয়াল, উপরের চোয়াল এবং নিচের চোয়াল, এই 2 চোয়াল মিলেই 32টা দাঁত। তো উপরের চোয়ালে 16টা দাঁত। তো 16টা দাঁতের প্রত্যেকটা চোয়ালের অর্ধেক অংশে যে দাঁতগুলো আমরা লেবেলিংয়ে দেখছি, যে উপরের 4টার অর্ধেকে 2টা দাঁতকে আমরা বলতেছি যে
কর্তন দাঁত, এবং এরপরে ছেদন দাঁত বা প্রিমোলার টিথ দুইটা, বা অগ্রপেশন বাংলায় যেটাকে বলে, এবং একেবারে শেষের দিকে সেটা হচ্ছে পেশন দাঁত বা মোলার টিথ। এবং লাস্টের যে দাঁত পেশন মোলার টিথের সেটাকে আমরা বলি উইজডম বা আক্কেল দাঁত। স্তন্যপায়ী প্রাণীদের মোট দাঁতের সংখ্যা যে সংকেতের মাধ্যমে প্রকাশ করা হয় তাকেই দন্ত সংকেত বলা হয়। এই সংকেতটা লেখার সময় একটি সরলরেখার উপরে এবং নিচে আমরা প্রত্যেকটি দাঁতের ইংরেজি নামের প্রথম অক্ষর বা ফার্স্ট লেটারটা লিখব, এবং এইটা লিখে প্রত্যেকটা লেটারের নিচে এই ধরনের দাঁত কতটি আছে সেটা লিখব। আই ফর ইনসিসর, ইনসিসরের ক্ষেত্রে আমরা 2 লিখি। আমরা কিছুক্ষণ আগেই ছবিতে দেখেছি যে ইনসিসর প্রত্যেক চোয়ালের অর্ধেক অংশে 2টা থাকে, এই জন্য 2 লিখেছি। ক্যানাইন হচ্ছে একেবারে শেষের দিকে যে সূচালো দাঁতটা থাকে, আমরা বলি যে কুকুর, তারপরে হচ্ছে কুমির, তারপরে মানে বাঘ, সিংহ, এদের যে সূচালো দাঁতটা থাকে, এই দাঁতটাকে বলা হয় ক্যানাইন টিথ। সেই ক্যানাইন একটা প্রত্যেক চোয়ালের অর্ধেক অংশে, প্রিমোলার 2টা, মোলার 3টা। ঠিক একইভাবে নিচের চোয়ালের অর্ধেক অংশে লিখে ফেলি। এইখানে এখন দেখি আমরা 2 আর 3 4 5 6 7 8, উপর চোয়ালের অর্ধেক অংশে 8টা পেলাম, নিচের চোয়ালের অর্ধেক অংশে 8টা। তো এইখানে আমরা 16 + 16 = 32 না, এখানে উপরের চোয়ালে 16টা দাঁত, নিচের চোয়ালের 16টা, মানে এখানে 2 দিয়ে গুণ করার অর্থ হচ্ছে আমরা অর্ধেক চোয়ালের দাঁত দেখিয়েছি, 2 দিয়ে গুণ করাতে পূর্ণ চোয়ালের দাঁতের সংখ্যা পেয়েছি। আর 2টা এটা উপরের চোয়াল, নিচের চোয়াল যোগ করলে আমরা 32টা দাঁত পেয়ে থাকি। আমরা শিশুদের দন্ত সংকেত, পূর্ণবয়স্ক মানুষের দন্ত সংকেত লিখেছি। এবার শিশুদের ক্ষেত্রেও আমরা সেম একটা আন্ডারলাইন, এখানে আই সি পি, আমরা এখানে পিটা লিখতেও পারি, নাও লিখতে পারি, প্রিমোলার ওদের থাকে না। আমরা পি যদি দেই, ধরো পি লিখলাম আর মোলারও লিখলাম, কোনো কোনো বইতে পি লিখেছে, কোনো কোনো বইতে পি উল্লেখ করে নাই, আমরা ঠিক একইভাবে নিলাম। তো এখন কথা হচ্ছে এখানে ইনসিসর বাচ্চা শিশুদেরও 2টা থাকে, ক্যানাইন 1টা থাকে, প্রিমোলার থাকে না, 0, মোলার থাকে 2টা, নিচেও ঠিক সেম। তাহলে আমরা উপরে দিকে কী পেলাম, 2 3 4 5। এখানে 2টা চোয়ালের ক্ষেত্রে তাহলে শিশুদের দাঁতের সংখ্যা আমরা কি দেখতেছি, 20টি। এটা হচ্ছে দুধ দাঁতের সংখ্যা শিশুদের। এখানে প্রিমোলার দাঁত তাদের অনুপস্থিত থাকে। এটা পূর্ণবয়স্কদের দন্ত সংকেত, এটা হচ্ছে শিশুদের দন্ত সংকেত। এখন আমি এটা কেন শিখালাম, এটার মধ্যে এমসিকিউ আসে। তো এই এমসিকিউগুলো শুধু বোর্ড পরীক্ষা বা তোমাদের কলেজের পরীক্ষা এটা না, এটা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতেও এসে থাকে। আমি তোমাদের এখনই দেখাবো যে বিভিন্ন অ্যাডমিশন টেস্টগুলোতেও এইখান থেকে এমসিকিউ আসছে। এখানে মেডিকেল ভর্তি পরীক্ষার 16-17 সালের একটা প্রশ্ন দেখতেছি। একজন 6 বছরের বালিকার দাঁতের সংকেত কোনটি? আমরা আগেই বলেছি 6 বছরের বালিকা দ্বারা মানে হচ্ছে শিশুদের দাঁতের দন্ত সংকেত বোঝানো হয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে উত্তর হচ্ছে যে খ নাম্বারটা। এরপরে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে নিচের কোনটি মানুষের দন্ত সংকেত? পূর্ণবয়স্ক মানুষের দন্ত সংকেত আমরা শিখেছি, সেটাই হবে এখানে পূর্ণবয়স্ক মানুষের দন্ত সংকেত কোনটা সেটা। এরপরে হচ্ছে যে জিহ্বা সম্পর্কিত একটা প্রশ্ন এখানে আছে যে জিহ্বার কোন অংশে লবণাক্ত স্বাদ অনুভূত হয়? এটা হচ্ছে আর্ম ফোর্স মেডিকেল কলেজের 21-22 সালে আসছে। তো এখানে আমরা এর উত্তরটা দেওয়া আছে, আমরা এখান থেকে দেখতেই পাচ্ছি। ডেন্টাল ভর্তি পরীক্ষার 18-19 সালের একটা প্রশ্ন, একজন পূর্ণবয়স্ক মানুষের নিচের চোয়ালে মোলার দাঁতের সংখ্যা কত?
নিচের চোয়ালের, আমরা অনেক সময় ভুল করে 2 চোয়ালের মোলার দাঁত দিয়ে ফেলবো। এখানে একটা চোয়ালের চেয়েছে 6টি দাঁতের সংখ্যা।